কক্সবাজারে যারা এসেছেন তারা কম বেশি এই ভর্তার সাথে পরিচিত থাকতে পারেন, কারণ এই ভর্তাটা সব সময় পাওয়া যায় রেস্টুরেন্টগুলোতে। আর মানুষজন সব সময় বিভিন্ন ভর্তার সাথে অবশ্যই এই ভর্তাটা খেয়ে থাকেন। অনেকেই আমরা চিন্তা করি এই ভর্তাটা মনে হয় বানানো অনেক কঠিন, কারণ এটা অনেক বেশি সুস্বাদু, কিন্তু বানানোটা এত বেশি কঠিন কিছু নয়। খুব সহজ একটা ডালের ভর্তার রেসিপি একদম কক্সবাজারের রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে 1 কাপের মতো ডাল নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপরে যখন ফুটে উঠেছে উপর থেকে এভাবে ফেনাগুলো নিয়ে ফেলে দিচ্ছি। অবশ্যই ফেনাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করবেন, আর এই কাজটা করতে হবে ধৈর্য ধরে, কারণ ফেনা ফেলতে গেলে অনেক সময় ডালও ফেলে দেওয়া হয়। সামনে দাঁড়িয়ে থেকে আগুন বাড়িয়ে দিবে, এভাবে যখন ফেনা উঠবে তখন এভাবে তুলে আমি ফেলে দিব। এখন দেখতে পাচ্ছেন ফেনা একদম কমে গিয়েছে। এই পর্যায়ে আমি ডালে সুন্দর কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এবং একদম পানি শুকিয়ে ফেলতে হবে। এই যে আগুন কমিয়ে দিয়ে আমি ডালটা একদম পানি শুকিয়ে নিয়েছি, এখন আগুন নিভিয়ে দিয়েছি। এর থেকে বেশি শুকাতে হবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে। এখন ভর্তা বানানোর জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে তেল গরম করে সেখানে আমি ঝাল যতটুকু খাবো ওই পরিমাণে মরিচ ভেজে নিচ্ছি। এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল, তাই একটু কম করে নিয়েছি। মরিচ যদি ঝাল কম হয় তাহলে আরও বেশি দেওয়া যাবে। তারপরে আমি একটা রসুনের কোষ এভাবে আস্ত ভেজে নিচ্ছি, এগুলো সিদ্ধ করে নেব। আগুন কম করে দিয়ে কিছুক্ষণ রসুনটা টেলে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিব এখানে 1.5টার মতো পেঁয়াজ কুচি। তারপরে সবগুলো ভালো করে ভেজে নেব। আর রসুনটা আগে কিছুক্ষণ ভেজে নিয়েছি, যেহেতু রসুনগুলো আস্ত রেখেছি সেগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। তো পেঁয়াজ আর রসুন যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি তুলে নিয়েছি। হালকা একটু ঠান্ডা হওয়ার পরে মরিচগুলো আমি লবণ দিয়ে এভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। যারা নতুন নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই গ্লাভস বা পলিথিন পেঁচিয়ে নেবেন, নয়তো হাত জ্বালা পোড়া করার সম্ভাবনা থাকবে। আমরা যেহেতু রেগুলার রান্নাবান্না করি আমাদের তো অভ্যেস হয়ে গিয়েছে। রসুন পেঁয়াজগুলো এখনও কিন্তু অনেক গরম, তারপর আমি গরম গরম তাড়াহুড়া করে ফেলছি। আপনারা সাবধানতার সাথে করবেন, একটু হালকা ঠান্ডা করে নেবেন। রসুনগুলো আর মরিচগুলো আমি আলাদা রাখছি। রসুন কিছুটা, মরিচ আর পেঁয়াজগুলো এভাবে মেখে নিচ্ছি, কারণ আমি 2 রকম ভর্তা করব। একটা করব শুকনা মরিচ দিয়ে আর ভাজা পেঁয়াজ দিয়ে, আর একটা করব কাঁচা পেঁয়াজ দিয়ে। রেস্টুরেন্টগুলোতে যেহেতু সকালবেলা রান্নাগুলো করা হয়ে যায়, মানে দুপুরে খাবার রেডি হওয়ার আগে, আর সেগুলো বিকেল পর্যন্ত থাকে, তাই তারা সেটা কাঁচা পেঁয়াজ দিয়ে করে না, তারা করে ভাজা পেঁয়াজ দিয়ে। আমি এই পর্যন্ত যত ভর্তা খেয়েছি রেস্টুরেন্টে সব জায়গায় দেখেছি ওরা ভাজা পেঁয়াজটাই ব্যবহার করে, কারণ ভাজা পেঁয়াজ যদি না ব্যবহার করে কাঁচা পেঁয়াজ দিয়ে করে, সেই ক্ষেত্রে ভর্তাটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কাঁচা পেঁয়াজের তরকারি মানে খুব বেশিক্ষণ ভালো থাকে না, এটা তো আমরা সবাই জানি। আমি প্রথমে ভাজা পেঁয়াজ, মরিচ, রসুনেরটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ একটু কম হয়েছে, লবণ তো আমরা মরিচ মাখার সময় দিয়েছিলাম। এখন স্বাদ মতো লবণ আর ধনিয়া পাতা দিয়ে আমি এগুলো নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো তেল ব্যবহার করিনি, যেহেতু আমার রসুন পেঁয়াজ সব কিছু তেলের মধ্যে ভাজা হয়েছে। আরও যদি তেল দিই তাহলে তেল চিটচেটে হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর ডালগুলো মেখে নিব। চাইলে এখানে আপনি কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এটাতে আবার আমরা কাঁচা সরিষার তেলও ব্যবহার করব। তো সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে অল্প করে বানিয়ে নিচ্ছি, দুইটাই যেন আপনাদের সুবিধা হয় তাই দুইটাই দেখিয়ে দিলাম। কেকের কক্সবাজার এসে রেস্টুরেন্টগুলোতে এরকম ডালের ভর্তা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর খেয়ে গিয়ে বাসায় কে ট্রাই করেছেন সেটাও জানাতে পারেন। ছেলেকে বললাম একটু সরিষার তেল ঢেলে দাও, সে কি করেছে ইচ্ছা মতো ঢেলে দিয়েছে। কি আর করার, কিছুটা তুলে রেখে দিয়েছি আর বাকিটা দিয়ে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একটু সুন্দর করে ছবিও তুললাম আজকে আপনাদের জন্য। দুইটা ডালই অনেক বেশি সুস্বাদু হয়েছে, তবে আমাকে যদি অনেস্টলি জিজ্ঞেস করেন কোনটা সবচেয়ে বেশি মজা হয়েছে, তাহলে আমি বলবো কাঁচা পেঁয়াজ দিয়ে যেটা বানিয়েছি সেটা বেশি মজা হয়েছে। ভাজা পেঁয়াজ তো ভাজা ভাজা একটা ফ্লেভার আছে, সেটা যদি একটা বানাতাম তাহলে এটাই বেস্ট মনে হতো। দুইটা যেহেতু বানিয়েছি তাই কম্পেয়ার করার সুযোগ পেয়েছি। সাথে একটু মাংস নিয়ে ভাত খেতে বসে গিয়েছি। আজকে মাংস এই ডাল ভর্তার কাছে হেরে গিয়েছে, কারণ ভাতগুলো খাওয়া হয়ে গিয়েছে ডাল ভর্তা দিয়ে। বাচ্চারা তো অসুস্থ, ওরা কিছু খেতে পারছে না। মাংস দিচ্ছি, ওরা বলে মাংস গন্ধ খাবো না, কিন্তু ভর্তা দিয়ে 2-4 লোকমা ভাত খাওয়াতে পেরেছি। আপনারাও চাইলে এই রেসিপিগুলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু, ঝটপট বানিয়ে নেওয়া যায়। রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।